আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে ডিমের তরকারি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো একদম সোজা। চলুন তাহলে দেখে নিন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নেব কড়াইতে সরষের তেল। আপনারা এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল, সেটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম আলু। এখানে আমি আলু নিয়েছিলাম 500 গ্রাম মতো, আর সেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে তাতে দিয়ে দেব নুন আর হলুদ, আর এগুলো দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। এই তরকারির জন্য আলুটাকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই এর টেস্টটা খুব ভালো আসবে। তাই জন্য আমি আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। আর আলুটা দেখবেন ভাজতে ভাজতেই কিন্তু আমাদের অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে যাবে। বুঝতেই পারছেন আলুটা আমাদেরকে কিভাবে ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো তুলে নেব, আর ওই তেলে আমি দিয়ে দেবো এখানে ডিম। আমি এখানে সেদ্ধ ডিম করে নিয়েছি 4টা, আর সেটাকে এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা এতে আলু ভেজেছিলাম তাই ডিমে আলাদা করে আর হলুদ আর নুন দেওয়ার দরকার নেই। ওই তেলেই ডিমটা ভেজে নিলেই এর কালারটা কিন্তু লাল চলে আসবে। বুঝতেই পারলেন যে ডিমটা আমাদের কত ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি ডিমটা তুলে নিলাম, আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আর এইগুলো সামান্য আমি গরম করে নিয়ে তারপরে তাতে পেঁয়াজ ব্যবহার করব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এই তরকারির জন্য পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে টেস্ট খুব ভালো আসবে। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হলো। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর সেটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা রসুনটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হলো। তারপরে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা বুঝে লঙ্কাটা দেবেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, কালারটা ভালো আসে তাই আমি দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। তারপরে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কিন্তু আমাদেরকে এখন জল ছাড়াই কষিয়ে নিতে হবে, তবে এর টেস্ট ভালো আসবে আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল। আমি এখানে সামান্য জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কি করে বুঝবেন? দেখবেন মশলা থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গায়ে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে ভেজে রাখা ডিম আর আলু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। আমি এখানে ছোলার ডাল সেদ্ধ করাটা দেখাইনি, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি ছোলার ডালটাকে না ভিজিয়েই ওতে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ আর সামান্য জল দিয়ে ওটাকে 4টা সিটি দিয়ে দিয়েছিলাম কুকারে। তাতেই কিন্তু ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে দেবো, কারণ জলের পরিমাণটা আমার একটু কম লাগলো। আপনারা যদি গ্রেভিটা কম রাখতে চান তাহলে কিন্তু জলটা আর দেওয়ার দরকার নেই। তারপরে আমি দিয়ে দেবো ঢাকনা চাপা, আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট মতো হয়ে গেলেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা খুলে নিলাম, আর আমার যে আলুটা আছে সেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম রাখবেন, আর যদি মনে হয় ঝোলটা বেশি তাহলে কিন্তু আর একটু ফুটিয়ে নিলে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই কিন্তু অবশ্যই করে গরম মশলাটা দেবেন। আর গরম মশলা দিয়ে আমি আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি বন্ধ করে দেব। এই ধরনের আরও নতুন নতুন ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন 2 মিনিট মতো আমি রান্নাটা ফুটিয়ে নিলাম। তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এই কড়াইতেই রেখে দেবো 5 মিনিট মতো। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন তরকারিটা কত ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এই তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।